আমের আইসক্রিম করতে আমার প্রথমেই লাগছে আম। এইগুলো আমি হিমসাগর আম নিয়েছি, আর কিছু কুচো আমও লাগবে এতে, আর ফ্রেশ ক্রিম নিয়েছি, আর কনডেন্স মিল্ক। এই দিয়ে আমার আমের আইসক্রিমটা হয়ে যাবে। এইটা হিমসাগর আম দিয়ে করলেই বেশি ভালো হয়, কারণ এতে শাঁসটা কম বেশি থাকে। এরপর আমি একটা বোল নিলাম, বোলেতে আমের পাল্পগুলো আমি চামচে দিয়ে দিয়ে বার করে নেব। এবার আমের শাঁসগুলো আমি চামচে দিয়ে দিয়ে সব বার করে নেব। হিমসাগর আমেতেই এটা বেশি ভালো হয়, কারণ এই আমের শাঁসটা বেশি থাকে। আমটা আমার বার করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নেব, ওতে আমি সব আমগুলো দিয়ে দেবো, দিয়ে ওইটাকে ভালো করে মিক্সিতে বাটতে হবে। আমার বাটা হয়ে গেছে। এবার আমি এই বোলেতে সব আমের বাটাটা নিলাম। এবার সেই অনুযায়ী আমাকে এখানে ফ্রেশ ক্রিম এবং কনডেন্স মিল্কটা দিতে হবে, যতটা মাপ তত অনুযায়ী দিতে হবে। এবার আমি এতে কনডেন্স মিল্কটা ঢাললাম। এটা অনেকটাই ঢালতে হবে, কারণ কনডেন্স মিল্কের ওপর আইসক্রিমের টেস্টটা নির্ভর করছে। এরপর আমি ভালো করে দুটোকে মেশাবো, অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে মেশাতে হবে। যত মিশবে তত জিনিসটা ভালো খেতে হবে এবং রঙটা পাল্টে যাবে। রঙটা পাল্টে গেলে বুঝতে পারবো যে জিনিসটা মেশানো হয়ে গেছে। একটা গামলি নিলাম, তাতে আমি কিছুটা ফ্রেশ ক্রিম নেবো। এখানে ফ্রেশ ক্রিম একটু বেশি করে দিতে হবে। ফ্রেশ ক্রিম যত বেশি দেবো তত কিন্তু আইসক্রিমটা নরম হবে। এবার হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে এবং একটু ফেনা মতো তুলতে হবে। আয়তনটা অনেকটা বেড়ে যাবে, মানে বেড়ে গেলে বুঝতে পারবো যে এটা ভালো করে মিক্সারটা হয়েছে। এরপর আগে থেকে যেটা আমি আমটা পাল্পটা মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছিলাম, ওর ওপর ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, এখানে কোনো কাপড় করলে হবে না। এবং কনডেন্স মিল্কটাও বেশি করে দিতে হবে, কারণ আমি এখানে আলাদা করে কোনো চিনি যোগ করিনি। এই কনডেন্স মিল্কের মিষ্টির ওপরই কিন্তু আমের মিষ্টিটা নির্ভর করছে। হাত দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে, যাতে যেন সব জায়গায় মানে মিক্সারটা যেন হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমাকে একটা বাক্স নিতে হবে। আমি চৌকো ধরনের একটা টিফিন বক্স নিয়েছি, এতে আমি ওই মিক্সারগুলো দিয়ে দেবো। মিক্সারটা কিন্তু পুরোপুরি দেবো না, কারণ এটা পুরোপুরি দিলে সাইজটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মাঝামাঝি দেবো, কারণ ও এমনিতেই যখন ঠান্ডা হবে আয়তন বেড়ে যাবে। এর ওপর আমি কিছু কুচো হিমসাগর আম দিয়ে দেবো, এটাতে টেস্টি হয় আরও। এটা না দিলেও হয়, আবার দিলেও হয়, দিলে বেশি ভালো খেতে হয়। এর ওপর আবার আমি মিক্সারটা দিয়ে দিলাম, তাহলে কাঁচা টুকরো আমগুলো ভেতরে থাকবে এবং মুখে যখন পড়বে সেটা খেতে খুব ভালো লাগবে। আমি যখন ফ্রেশ ক্রিমটা হ্যান্ড মিক্সারে নাড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা আমি কিন্তু ফ্রেশ ক্রিম রেখে দিয়েছিলাম। এই ফ্রেশ ক্রিমটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং ওপর দিয়ে ছড়িয়ে ওতে একটুখানি কোনো কাটি বা কিছু দিয়ে একটু নকশা মতো করে দিলে জিনিসটা দেখতে ভালো হয়। এই ফ্রেশ ক্রিমটা দিলেও না দিলেও হয়, কিন্তু দিলে দেখতে ভালো হয়। তারপর কোনো কাটি বা কোনো চামচে দিয়ে একটু নকশা করে দিলে ভালো হয়। আইসক্রিমটা যখন ঠান্ডা হবে তখন এটা দেখতে খুব ভালো লাগে। আমি তাই একটুখানি চামচে দিয়ে এটাকে ডিজাইন করে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে চাপা দিয়ে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা মতো রেখে দিতে হবে। তার আগে নামালে হবে না, 8 থেকে 10 ঘন্টার ওপর রাখলে যত রাখবো তত ভালো হবে। আমার মোটামুটি আইসক্রিম রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব।